গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি, আর আশা করছি আপনারাও ভালো আছেন। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টার থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। এই যে গ্যাসটা ধরিয়ে মুগ ডালটা ভাজবো, ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে মুগ ডালটা মেপে ভেজে নেব। সব জিনিসই মেপে খাওয়া ভালো, না মেপে খেতে নেই। এই যে ডালটা মেপে ভেজে নেব এবার। ভেজে তারপরে ডাল করব, চাল কুমড়োর ডাল করব, চাল কুমড়ো দিয়ে। তারপরে কড়াইতে তেল দিলাম আর উচ্ছে ভাজবো। উচ্ছেটা কেটে নিয়েছি গোল গোল করে, খেতে খুব ভাল লাগে। আর বিয়ের আগে তো আমি তিতা জিনিস খেতামই না, কিন্তু এখন খুব ভাল লাগে। উচ্ছেটা ভেজে নেবো আর এই চাল কুমড়ো দিয়ে ডাল করব, তিতার ডাল। খেতে খুব সুন্দর হয়েছিল কালকে। আর শরীরটাও তো ভালো না, গলার আওয়াজটা একটু ভারী লাগতে পারে, একটু ম্যানেজ করে দেখবেন। ওখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাতের আর উপর দিয়ে তারপরে এখানে এবার ডালটা চাল কুমড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে যতই শরীর খারাপ হোক, কাজ তো করতেই হবে। কাজ না করলে কীরকমভাবে হবে? তাও বরমশাই জলের কাজগুলো করে দিচ্ছে, কিছু কিছু কাজ তো আমার করতেই হবে। উচ্ছেটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, একটু উচ্ছে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে। উচ্ছে দিলাম, রাঁধুনি আর একটু আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। খেতে একটু মিষ্টি দিয়ে নামাবো, আমরা আবার মিষ্টি না দিলে খেতে পারি না ডালটা, মুগ ডাল। তারপর ওই ডাল বসিয়ে এখানে জল ভরে নেব। জলের বোতলগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে, মেয়েটাই ভরে। মেয়েটা কখন উঠবে ততক্ষণে ফ্রিজে জল না রাখলে ঠান্ডা হবে না, ওই জন্য আমি জলটা ভরে দিচ্ছি। তারপরে উঠে আবার যাব, ডালটা একটু নাড়াবো, ডালটা উতলাচ্ছে, নাড়িয়ে নেবো। এইভাবেই কাজ করতে হয়। আগে ভাবতাম কি ভালো লাগে কাজ করতে, কিন্তু এখন যে কি কাজ আর ভালো লাগে না করতে। মনে হয় কি শুয়ে থাকি। শরীর খারাপ হলে আমার আবার কাজ টাজ করতে ইচ্ছা করে না, মাথাটা ভারী হয়ে রয়েছে ঠান্ডায়। তারপরে ডালটা হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। তারপরে আজকে পেঁপের তরকারি করব। পেঁপেটা সিদ্ধ করে নিয়েছি। পেঁপেটা একটু সিদ্ধ না করলে কষটা যাবে না। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হলে তারপরে পেঁপে দিয়ে করবো। এদিকে ডিম সিদ্ধ করব, ডিমের ঝোল করব আজকে। ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু লবণ দেব, না হলে খোসা ছাড়ানো যায় না। তারপর আমি ঠান্ডা জল দিয়ে তারপরে ছাড়াই, তাহলে একটা ডিমের খোসাও ওঠে না। তারপরে যে পেঁপেটা ছেড়ে দিলাম, রেগুলারের মশলা দিয়ে দেবো, ধনে জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা, আদা বাটা দিয়ে সুন্দর করে একটা পেঁপের তরকারি করবো। রান্না করতে তো আমার ভালোই লাগছিল না কালকে আমার রান্না করার মুডই ছিল না। এই যে গামলায় একটু সার্ফ দিলাম, দিয়ে কাপড় জামা ভিজাবো, কেন এই এক বালতি জামা কাপড় জমে রয়েছে। বরমশাইকে কত বলবো, বাইরে ঘরে বাইরে অনেক কাজ করছে, ওকে তো বলা যাচ্ছে না কাপড়টাও কেচে দিতে। যতই শরীর খারাপ হোক, মেয়েদের সব কি আর স্বামীকে দিয়ে করানো যায়? নিজেরও করতে হয়। এই যে সুন্দর করে কাপড় জামাগুলো ভিজিয়ে নিলাম। এবার এখানে ডিমের ঝোল বসাবো, একটুখানি হলুদ ফেলে দেবো, দিয়ে ডিমগুলো ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে ঝোল বসাবো। ডিমের ঝোল যেরকম বসাই সেরকমই করবো। ওই যে ভাজা করে নামিয়ে নিয়ে এইভাবেই। আর সব কিছু মেয়ে আর বরমশাইকে করে দিয়ে শুয়ে থাকবো তা তো হয় না, নিজেরও একটু করতে হয়। শুয়ে থাকলে তো আর কেউ করারও থাকে না, ওরা দুজনই সামলায়। যে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এইভাবেই কাজ করতে হয়। আমার শরীর খারাপ হয়ে গেলে একটু করতে হয়, না হলে সব ছেড়ে শুয়ে থাকলে ওরাও বা করবে কীরমভাবে? তাও তো মেয়েটা অনেক কাজ করে দেয়, ও তো ভিডিওর সামনে আসে না বলে আপনারা বুঝতে পারেন না। ও অনেক কাজ করে, ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে আমাকে কমই করতে। এই কাজগুলো তো কাচা বাসন মাজা, এগুলো তো আর এইটুকুনি বাচ্চা দিয়ে করানো যায় না, ওই জন্যেই আমি করি। এবার এখানে এই সব সবজির খোসাগুলো মিক্সিতে বেটে নিয়েছি, এগুলো গাছের গোড়ায় দেবো। চাল কুমড়োর খোসা, আলু ঠালু করে জলের মধ্যে মাখিয়ে তারপরে এটা সারের কাজ করবে সুন্দর। তারপরে এইটাও করে নিলাম। গাছগুলো কীরকম মরা মরা হয়ে যাচ্ছে, এইগুলোরও যত্ন করতে পারছি না, এই জন্য সুন্দর করে এইগুলো মাখিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো।
দিয়ে তারপরে এই জায়গাটা ধুয়ে ফেলবো, একবারে বেলকুনিটা ধুয়ে ফেলবো, তাহলে কাজ একটু আগিয়ে থাকবে। যতটা পারি কাজটা আগিয়ে রাখাই ভালো। ওইদিকে ডিমের ঝোলটা হচ্ছে, ততক্ষণ এখানে আমি গাছপালাগুলো পরিষ্কার করে নিই। এইভাবেই করতে হয়। মেয়েদের আবার শরীর খারাপ লাগলে শোয়ার উপায় থাকে না। আগে আমরা খেলনাপাতি খেলতাম, মনে হতো কি সুন্দর রান্না বান্না করতে ভালো লাগে, কিন্তু এখন তো দেখি সংসার হয়ে এখন তো দেখছি কত কাজ করতে হয়। তখন তো ভালো লাগতো, মেয়ে অবস্থা মনে হতো কি এই রান্না করবো ওই রান্না করবো, এখন আর ভালো লাগে না। আসুন দুপুরে লাঞ্চ মেনুটা দেখাই। ভাত, ডাল, পেঁপের তরকারি, উচ্ছে ভাজা, ডিমের ঝোল। তারপরে তো এই যে এখানে কাপড় কাচতে চলে আসবো। কাপড়টা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মেয়েটা ঘর মুছছে, ততক্ষণ আমি কাপড়গুলো কেচে নিই। কেচে মেলতে মেলতে ওর মোছা হয়ে যাবে, তারপরে ও চান করতে চলে যাবে, আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এরমভাবেই কাজ করতে হয় সংসারে। বুঝে সুঝে কাজ না করলে দেখবেন ঘর নোংরা। আর আমার যতই শরীর খারাপ হোক আমি ওরম নোংরাভাবে থাকতে পারি না, বরাবরই এই অভ্যাসটা ছিল। এখন নাও ফ্ল্যাট হয়েছে, আগে তো আমার কলের জল, আমার বড় পরিবার ছিল তো একটা কল, ওই মধ্যেই তো আমার সকালে উঠে সব কাজ বাসি কাজকে করতে হতো। তারপরে টাইমে টাইমে কাজ করতে হতো, কল কখন ফাঁকা পাবো তখন এই কাচাকুচি। কিন্তু এখন তো আর সেই জিনিসটা নেই, এখন একটু বসে শুয়ে করতে পারি। কথা বলতে বলতে যে কাঁচা হয়ে গেল, তারপরে চলে আসলাম মেলতে, এগুলো মেলে দেবো। আর আকাশের অবস্থা আবার গুমোট মেরে দিয়েছে, বৃষ্টি হবে মনে হয়। বৃষ্টি হয়েছেও আজকে সকালে, যা গরম পড়েছে, বৃষ্টি হওয়াই দরকার। এই সময় ঠান্ডা হয় পড়ার কথা, ওই জন্যেই তো একটু ঠান্ডা লাগছে মানুষের। এই যে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে যাবো। আস্তে আস্তেই কাজ করছি। কাজে হাত দিলে দেখবেন এনার্জি চলে আসে। আর যদি শুয়ে থাকি, সকাল দিয়ে উঠে শুয়েই ছিলাম আমি, ভালো লাগছিল না। আপনাদের সাথে মোবাইলটা ভাবছিলাম দেবো না ভিডিও, তারপরে না করা রয়েছে যখন দিয়ে দিই। আপনার বন্ধুরাও বসে থাকবেন দেখার জন্যে, ওই জন্যে আমি রোজই ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমার পাশে থাকুন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এই ইউটিউবে একটুও জায়গা করতে পারবো না। এই যে জায়গাটা মুছে সুন্দর করে হাঁড়িগুলো উঠি, রান্নাগুলো সব জায়গায় রাখবো। আপনারা যদি একটু ভালোবাসা দেন, ভিডিওটা দেখবেন, তাহলে ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো ইউটিউবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন দিয়ে ধন্যবাদ। আর যারা করেননি এখনও, তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই যে বাসন, কথা বলতে বলতে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তারপরে তাহলে আমার একটু কষ্টটাও যাবে। কষ্ট তো কম করিনি বিয়ের পর থেকে, এইটা যদি একটু ইনকাম করতে পারি তাহলে আমার একটু কষ্টটাও কমই। দেখতে তো মনে হচ্ছে ফ্ল্যাটে আছি, কিন্তু কষ্ট তো আছেই। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। কেউ কারোর খবর নেয় না অসুবিধায় পড়লে, অসুবিধাটা নিজেরই সহ্য করতে হয়। সবাইকে বলিও না, বলে কী হবে, ওর থেকে লোক হাসবে, ওর থেকে নিজেরটা নিজে চেপে কষ্ট করেই যাচ্ছে। একদিন না একদিন তো ঠিক হবে। আমি ওই ধৈর্য রাখতে হবে মেয়েদের। এই সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নেব। কথা বলতে বলতে অনেক কাজগুলোই এগিয়ে নিচ্ছি। কড়াই টড়াই মেজে নিলাম, বরমশাই আগে অনেকগুলো বাসন মেজে দিয়ে গেছে, আমি এই কটা মাজলাম। আবার রেখে দেবো, উনি আসবে কখন খাবার দিয়ে, তখন এই বাসনগুলো মাজবে। আমি ওই জিনিস করতে পারি না, ওই জন্যেই আমি যতই কষ্ট হোক আমি করে রাখি। কখন খাবার দিয়ে আসবে তখন এই বাসনগুলো মাজবে, এসে দেখতেও তো খারাপ লাগে। এই যে স্কচব্রাইটগুলো উনি দিয়েই দেওয়ালটা মুছে নেব। করতে ভালো না লাগলেও করতে হবে, এইগুলোকে রেখে দিলে কে করবে পরে। আগে এইটার নামই সংসার। সংসার ফেলে শুয়ে থাকাও যাবে না, বসে থাকাও যাবে না, এইটার নামই সংসার। সংসারে ঢুকে গেলে দেখবেন একদম শুয়ে বসে কাটাতে পারবে না, কাজ তো করতেই হবে মেয়েদের। শরীর খারাপ লাগলেও করতে হবে। তাও আমার বর মেয়ে অনেক বোঝে, আমার শরীর খারাপ হলে ওরা অতটা চাপ দেয় না, ওরা করে। আমি চেয়েছি নিজের ইচ্ছায়, ও না করছিল, কেচো না ঠান্ডা লাগবে, আমি যেদিন পারবো সেদিনই কাচবো, কিন্তু না, আমি কেচে রাখলাম। এক গাদা হবে, আমার আবার অসহ্য লাগে, ওরমভাবে শুয়ে থাকতেও পারি না। ও বলছিল কাচতে হবে না, থাক আমি যখন পারবো। আর উনি হাট বাজার
সব তো ওনার একাই করতে হয়, তারপরে যদি এগুলোও রেখে দিই তাহলে তো ওনারও কষ্ট হবে। ওই জন্য বুঝতে হবে দুজনেরটা। ওই জন্যেই উনি অনেক হেল্প করে আমাকে। এই যে তারপরে এইখানে এই যে বেসিংয়ের এই যে টাইলসগুলো ঘষে ফেলবো, যেটুকু পারি কাজে হাত দিলে দেখবেন যেখানে নোংরা দেবো সেখানে আমার পরিষ্কার করতে ইচ্ছা করে। তারপরে এই যে বাথরুমের দরজাটাও মুছে ফেলবো। আমি আবার নোংরা থাকতে পারি না, যখন এটা তখন করব, ওইটাই ভালো। ওই রেখে দেবো ঠুপিয়ে তারপরে কখন আর করব তার ঠিক থাকবে না। এই যে রান্নাঘরটা টিপটপ করে পরিষ্কার করে দিলাম। ভিডিওটা তারপরে এখানেই এন্ড করে দেবো। এই দেখুন বাথরুমের দরজা একদম ঝা চকচকে করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো 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 থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা। এই যে